আচ্ছা, একটা মেয়ের যখন বাচ্চা না হয় তখন কি মেয়েটারই দোষ থাকে? দয়া করে কথাগুলো শুনে যাবেন। একটা মেয়ে ছিল, মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক প্রায় 4 বছরের, কিন্তু ছেলেটা কোনো কাজ করতো না বিদায় মেয়েটার বাসা থেকে সেই সম্পর্ক মানতো না। এইভাবে চলতে থাকতে থাকতে এক পর্যায়ে মেয়েটার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর মেয়েটা অন্য কোনো ছেলেকে বিয়ে করতে চাইছিল না, কারণ মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসতো। আর এটা দেখে মেয়েটার বাবা মরে যাবে বলে মেয়েটাকে ব্ল্যাকমেল করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, আর মেয়েটা পরিস্থিতির শিকার হয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলে। মেয়েটা পরে ভাবলো অন্য কোথাও তো বিয়ে হয়ে গেছে, এখন তো এখানে সংসার করতে হবে। আর এইভাবে চলতেছিল মেয়েটার বিয়ের 3-4 মাস। আর 3-4 মাস যখন চলে যায়, মেয়েটার শ্বশুর শাশুড়ি ননদ সবাই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে, অনেক অত্যাচার করে, বাসার সকল কাজ মেয়েটাকেই করতে হয়। কিছুদিন পর দেখা যায় মেয়েটার যে ননদ ছিল, মেয়েটার যে দেবর ছিল, তারা সবাই মেয়েটার গায়ে হাত তোলে। মেয়েটা কখনই তার বাপের বাসার লোকদের বলেনি, আর বললেই বা কি হবে, এইখানে তো বিয়ে হয়ে গেছে, আর যদি বাপের বাসার লোকদের বলে তাহলে তার অনেক বেশি কষ্ট পাবে। আর এইভাবে চলতে থাকতে থাকতে যখন 4টি বছর পার হয়ে যায় বিয়ের 4 বছর হয়ে যাওয়ার পর মেয়েটার কোনো বাচ্চা হচ্ছিল না। শ্বশুর বাসা থেকে অনেক কথা শুনতে হচ্ছিল, কিন্তু কি করবে মেয়েটা কোনো কিছুই করতে পারছিল না। আর যে স্বামী ছিল, সে স্বামীও তার মা বাবার কথা শুনতো, ওয়াইফের কথা শুনতো না, ওয়াইফের কষ্ট বুঝতো না। আর মেয়েটা যখন তার স্বামীর সাথে একটু কথা বলতো, মেয়েটার শ্বশুর শাশুড়ি অনেক খারাপ ব্যবহার করতো। তারা ভাবতো এই বুঝি মেয়েটার শ্বশুর শাশুড়ি নামে বাজে কথা বলতেছে মেয়েটা, কিন্তু মেয়েটা সেরকম কোনো কথাই বলতো না। এক কথায় বলা যেতে পারে ছেলেটা ছিল মা পাগল। মায়ের পাগল থাকা খারাপ না, তবে বউয়ের যে অধিকার আছে সেটাও দিতে হবে। আর এইভাবে চলতে থাকতে থাকতে মেয়েটাকে ডিভোর্স দেওয়ার মতো অবস্থা। আর মেয়েটা অনেক বুঝিয়ে শুনিয়ে ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আর দেখে ছেলেটার সমস্যা, আর সেই সময় ছেলেটা তার সমস্যার কথা কাউকে বলে না। মেয়েটার সমস্যা বলে চালিয়ে দেয়, আর বলে ডাক্তার নাকি ভুয়া রিপোর্ট দিছে। আর এক পর্যায়ে এইভাবে চলতে থাকতে থাকতে মেয়েটা তার বাপের বাসায় বলে দেয়, আর বাপের বাসায় বলে দেওয়ার পরে ছেলেটাকে ডিভোর্স দিয়ে তাদের বাসায় নিয়ে আসে। আমি ছেলেদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, যাদের বাচ্চা হচ্ছে না বলে বউয়ের সাথে খারাপ ব্যবহার করছেন, যেখানে আল্লাহ দিচ্ছে না সেখানে মেয়েটা কি করবে? আল্লাহ যেদিন চাইবে সেদিন এমনিই দিবে। আর সব মেয়েই তো চায় মা হতে, মেয়েটা তো কোনো দোষ নেই। তাই একটা মেয়ের যখন বাচ্চা না হবে তখন আপনি স্বামী হিসেবে তাকে মেন্টালি সাপোর্ট করবেন। আর শ্বশুরবাড়ির লোকদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনার মেয়ে হলে কি করতেন? অন্যের মেয়ে বলে এরকম করতেছেন? নিজের বাড়ির বউকে নিজের মেয়ে বলে মনে করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন, আর অবশ্যই বলবেন একটা বাচ্চা হওয়ার পিছনে যদি মেয়েটার বাচ্চা না হয় তাহলে সেই দোষটা কি মেয়েটার হয়ে থাকে? দেখুন, অবহেলা জিনিসটা কতটা খারাপ। বিশেষ করে যখন একটা মানুষ ডিপ্রেশনে থাকে তখন যদি কেউ তাকে অবহেলা করে তখন তার কতটা বেশি কষ্ট হয়। প্লিজ যদি পারেন ভিডিওটা একটা শেয়ার করবেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি কিছু শিখতে পারবেন। আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটার যখনই দরকার হতো তখনই সে আমাকে নক করতো, এছাড়া সে আমাকে কখনোই সেরকম নক করতো না। তো তার যখন দরকার হতো তখন নক করতো। একদিন ভাবলাম ও যদি এরপর থেকে কখনো আমাকে নক করে তখন আমি ওর সাথে কথা বলবো না, আমি ওকে অ্যাভয়েড করবো বা লেট করে অ্যান্সার করবো। দেন আমাকে একদিন নক করলো, তখন আমি বুঝতে পারলাম এই হয়তো বা সে আমাকে দরকারে নক করছে। তখন আমি তাকে হুম বললাম, হুম বলার পর সে আমাকে বললো যে একটা কথা ছিল। তখন আমি ভাবলাম হয়তো কোনো দরকারে আমাকে নক করছে, তখন আমি তাকে রিপ্লাই করলাম না। আমি ভাবলাম আমি যখন বাসায় যাব তখন ওকে আমি রিপ্লাই করবো। সো আমি অনেকক্ষণ পর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর দেখি সে 1 মিনিট আগে অ্যাক্টিভ ছিল। দেন তখন আমি বললাম যে হুম বলো। তারপর সেও দেখি লাইনে আসতেছে না, তখন ভাবলাম ওর যখন দরকার হবে তখন আবার আমাকে নক করবে, কারণ ও তো দরকার হলে আমাকে নক করে। তারপর আমিও বের হয়ে গেলাম। যখন বিকেল 5টা বাজে তখন আমার একটা ফোন আসলো, আমার এক রিলেটিভ মারা গেছে, তখন আমার ওইখানে যাইতে হবে। তো আমিও তখন চলে গেলাম। তো চলে যাওয়ার পর যখন সন্ধ্যা হলো তখন আমার একটা ফোন আসলো, আমার যে ফ্রেন্ড ছিল তার ফ্রেন্ড আমাকে ফোন করে বলতেছে জয় ও তো মারা গেছে। আমি বলতেছি কি বলো, কখন মারা গেছে? পরে বললো 2টার দিকে মারা গেছে। আমি 2টার দিকেই তো ওকে আমি লাইনে দেখলাম, ও মারা গেল কিভাবে? 2টার দিকে মারা গেছে, ওর হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে একটা সমস্যা হয়েছিল, তো বয়ফ্রেন্ডের জন্য মারা গেছে। তখন আমি বললাম কি বলতেছো? ওই আমাকে 1 মিনিট আগে নক, মানে আমি যখন 2টার দিকে ঢুকছি তখন দেখলাম যে 1 মিনিট আগে বের হয়ে গেছে, তখনই মারা গেছিল। তো তখন আমি ভাবলাম যে ও হয়তো বা তখন ওর কষ্টের কথাগুলো শেয়ার করতে চাইছিল, কারণ আমাকে বলছিল একটা কথা বলবো তোমাকে, কিন্তু আমি তখন তাকে অবহেলা করছিলাম বা নিজ থেকে বুঝছিলাম হয়তো বা ও কোনো দরকারে আমাকে নক করছে। ওই সময়টা যদি তার সাথে আমি কথা বলতাম, তাকে বুঝাতে পারতাম, তাহলে হয়তো বা সে এখানে বেঁচে থাকতে পারতো। সে মারা গেছে হয়তো বা আরও 2 বছর আগে। তো একটা মানুষকে অবহেলা করার আগে বা একটা মানুষকে ভুল বোঝার আগে অবশ্যই আগে দেখবেন সেই মানুষটা কি বলতে চায়, আমি কেন তাকে অবহেলা করতেছি। আর সবাইকে সবসময় অবহেলা করবেন না, অবহেলা জিনিসটা অনেক খারাপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনার প্রিয় মানুষ আপনাকে অবহেলা করে থাকে, তাহলে অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে সেও কিছুটা শিখতে পারবে। ধন্যবাদ।